আজ আমরা যে সোর্সটা নিয়ে আলোচনা করছি সেটা একটা আম, বেশ বড়সড় প্রশ্ন দিয়ে শুরু হয়েছে। ঈশ্বরের শাসন ব্যবস্থাটা আসলে কেমন? হ্যাঁ, এটা কি শুধুই শক্তি আর ক্ষমতার ব্যাপার, নাকি এর পেছনে আরও গভীর কোনো পরিকল্পনা আছে? একদম। আমাদের হাতে থাকা এই ধর্মতাত্ত্বিক নথিটা বলছে যে এর গভীরে একটা জটিল কিন্তু খুব গোছানো একটা কাঠামো লুকিয়ে আছে। আর আমাদের আজকের কাজ হলো সেই কাঠামোর ভেতরে ডুব দেওয়া। ঠিক। বিশেষ করে ভালোবাসা, ন্যায় বিচার আর এই যে স্বাধীন ইচ্ছা, এই ধারণাগুলো কিভাবে একসুতায় বাঁধা সেটা দেখা। ঠিক। আর এই নথিটার মূল আকর্ষণই হল এটা ঈশ্বরের শাসনকে শুধু কতকগুলো আইন কানুনের সমষ্টি হিসাবে দেখছে না, আচ্ছা। বরং এটিকে একটা বিশাল গল্পের মতো করে তুলে ধরেছে। আচ্ছা। মানে যে গল্পের শুরু আছে, একটা সংকট আছে এবং একটা পূর্ব পরিকল্পিত সমাধানও আছে। ইন্টারেস্টিং। এই আলোচনায় আমরা দেখব এই সোর্সটা কিভাবে দাবি করে যে ঈশ্বরের শাসনের ভিত্তি হলো ভালোবাসা, কিন্তু সেই ভালোবাসাকে রক্ষা করার জন্যই ন্যায় বিচারের প্রয়োজন হয়। আচ্ছা, তাহলে শুরু করা যাক এর ভিত্তিটা দিয়েই। সোর্সটা বলছে ঈশ্বরের শাসন চিরন্তন, অটল, অনন্তকাল ধরে প্রতিষ্ঠিত। কিন্তু ভালোবাসা আর ন্যায় বিচার, এই দুটো শব্দ তো অনেক সময় একে অপরের বিপরীতে দাঁড়ায় বলে মনে হয়, তাই না? হ্যাঁ, এটাই এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোর একটা। মানে একজন শাসক যখন খুব কঠোরভাবে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে যান, তখন তাকে নির্দয় মনে হতে পারে। আবার আম, বেশি ভালোবাসা দেখাতে গেলে ন্যায়বিচারের সঙ্গে আপোস করতে হতে পারে। ঠিক। কিন্তু এই নথিতে যেভাবে ব্যাখ্যা করা হয়েছে, ঈশ্বরের ক্ষেত্রে ভালোবাসা আর ন্যায় বিচার বিপরীত নয়, বরং একে অপরের পরিপূরক। পরিপূরক? হুম। কিভাবে? উৎসটি বলছে ঈশ্বরের মূল পরিচয়ই হল তিনি ভালোবাসা। কিন্তু ভাবুন তো, ভালোবাসা মানে কি শুধু একটা ভালো অনুভূতি? এই সোর্স অনুযায়ী একদমই না। ভালোবাসা মানে হলো অন্যের ভালো চাওয়া। আচ্ছা। আর সেই ভালোটা নিশ্চিত করার জন্যই ন্যায় বিচারের প্রয়োজন। এক মিনিট, এটা একটু থামিয়ে বোঝা যাক। মানে উৎসটা বলছে যে ন্যায়বিচার জিনিসটা ভালোবাসার বিপরীত নয়, বরং বরং ভালোবাসাকে কার্যকর করার একটা টুল। হ্যাঁ, ঠিক তাই। অনেকটা একজন বাবা মা যেমন তার এক সন্তানকে শাসন করেন অন্য সন্তানকে রক্ষা করার জন্য। দারুণ একটা উপমা, ঠিক তাই। সোর্সটার যুক্তিটা অনেকটা এরকমই। আচ্ছা। যদি একজন অত্যাচারীকে তার কাজের জন্য শাস্তি না দেওয়া হয়, তাহলে অত্যাচারিত মানুষটির কষ্ট তো বাড়তেই থাকে। ঠিক। সেই অত্যাচারিত মানুষটির প্রতি ভালোবাসা দেখানোর উপায় হল অত্যাচারীকে থামানো, আর সেটাই ন্যায় বিচার। তাই দুষ্টের দমন করাটা আসলে দুর্বলকে রক্ষা করারই একটা উপায়, যা শেষ পর্যন্ত ভালোবাসারই একটা প্রকাশ। বেশ, তাহলে উৎসটা প্রথমে একটা নিখুঁত শাসন ব্যবস্থার ছবি আঁকছে, যার ভিত্তি হল ভালোবাসা আর ন্যায়বিচার। কিন্তু এরপরেই একটা বিরাট কিন্তু চলে আসছে, স্বাধীন ইচ্ছা। এখানেই তো গল্পের মোড়, তাই না? একদম। এখানে আলোচনাটা আরও জটিল আর আকর্ষণীয় হয়ে ওঠে। ঈশ্বরের শাসন যদি এতই নিখুঁত হয়, তাহলে স্বাধীন ইচ্ছার মতো একটা ঝুঁকিপূর্ণ জিনিস দেওয়ার দরকার কি ছিল? উৎস কি এই প্রশ্নটা নিয়ে কিছু বলে? অবশ্যই বলে। উৎসটার মধ্যে ঈশ্বর তার সৃষ্ট সমস্ত জীবকে, মানুষ থেকে শুরু করে স্বর্গদূত পর্যন্ত, স্বাধীন ইচ্ছা দিয়েছেন। কারণ ভালোবাসা জোর করে আদায় করা যায় না। তা ঠিক, ভালোবাসা তো স্বেচ্ছায় হতে হয়। কিন্তু সমস্যাটা হলো এই স্বাধীন ইচ্ছা অসম্পূর্ণ। আর এই ধারণাটাকে জোরালো করতে উৎসটা ইয়োবের বই থেকে একটা বেশ মানে চমকপ্রদ লাইন তুলে এনেছে, কি সেটা? যেখানে বলা হচ্ছে যে ঈশ্বর তার দূতদেরও পুরোপুরি বিশ্বাস করেন না। এটা তো বেশ অবাক করার মতো কথা। দূতদেরও বিশ্বাস করেন না? এর মানে কি দাঁড়ায়? এর মানে হল, উৎস অনুযায়ী সৃষ্টির কোনো অংশই, সে যতই উঁচু স্তরের হোক না কেন, নিজে থেকে নিখুঁত নয়। সবারই পতনের সম্ভাবনা আছে। আচ্ছা। আর এই অসম্পূর্ণ স্বাধীন ইচ্ছা একটা বিরাট সমস্যার জন্ম দেয়। কারণ এই ইচ্ছা ব্যবহার করে যে কেউ ঈশ্বরের ভালোবাসার পথ থেকে সরে যেতে পারে। এখানেই ঈশ্বরের বিধান বা আদেশের ভূমিকাটা আসে। বিধান বা আইন? ওই যে 10 আজ্ঞা বা এই ধরনের নিয়মকানুনের কথা বলা হচ্ছে? হ্যাঁ, কিন্তু এই সোর্সটা বলছে এই বিধানগুলোর উদ্দেশ্য মানুষ যা ভাবত তা নয়। এগুলো দেওয়া হয়নি যাতে মানুষ সেগুলো অক্ষরে অক্ষরে পালন করে ধার্মিক হতে পারে। তাহলে কেন দেওয়া হয়েছিল? বরং বিধানের ব্যাপারটা খুব মজার। উৎসটা এটাকে একটা আয়নার সাথে তুলনা করছে। আয়না? হ্যাঁ, ভাবুন তো, আপনার মুখে কালি লেগে আছে, কিন্তু আয়না ছাড়া আপনি সেটা জানতেও পারবেন না। আয়নাটা কালি পরিষ্কার করতে পারে না, কিন্তু এটা আপনাকে দেখিয়ে দেয় যে মুখ ধোয়া দরকার।
বাহ, দারুণ উপমা। তাহলে বিধান বা আইনটা হলো এক্স-রে প্লেটের মতো, যেটা ভাঙা হাড়টা দেখিয়ে দিচ্ছে, কিন্তু কিন্তু জোড়া লাগাতে পারছে না, একেবারে তাই। আচ্ছা, সোর্সটি বলছে বিধান পাপকে প্রকাশ করে। এটা আমাদের দেখিয়ে দেয় যে আমাদের ভেতরে ঈশ্বরের প্রতি নিখুঁত ভালোবাসা নেই, আমরা আধ্যাত্মিকভাবে মৃত। বিধান হলো রোগ নির্ণয়ের যন্ত্র, নিরাময়ের উপায় নয়। আর যখন কেউ বুঝতে পারে যে সে অসুস্থ, তখনই সে একজন ডাক্তারের খোঁজ করে। ঠিক, বিধান ঠিক সেই প্রয়োজনটা তৈরি করে। তাহলে তাহলে সমাধানের রাস্তাটা কি? এই জায়গাতেই কি ক্রুশের ধারণাটা আসছে? কারণ উৎসটা তো বলছে এই সমস্যার সমাধান আগে থেকে পরিকল্পনা করা ছিল। ঠিক এই জায়গাতেই লেখকের যুক্তিটা হলো ক্রুশ কোনো আকস্মিক ঘটনা নয়, বরং ঈশ্বরের মূল পরিকল্পনারই অংশ। আচ্ছা, এর মাধ্যমে কয়েকটা বড় কাজ সম্পন্ন হয়। প্রথমত, ক্রুশ প্রমাণ করে যে ঈশ্বর তার সৃষ্টিকে কতটা ভালোবাসেন, এমনকি যখন তারা তার বিরুদ্ধে যাচ্ছে তখনও। এটা ভালোবাসার চূড়ান্ত প্রকাশ। আচ্ছা, এটা হলো প্রথম ধাপ। কিন্তু এই ভালোবাসা দেখে একজন মানুষের মধ্যে কি পরিবর্তন আসে? এখানেই দ্বিতীয় এবং তৃতীয় ধাপ। যখন একজন মানুষ উপলব্ধি করে যে তাকে নিঃশর্তভাবে ভালোবাসা হচ্ছে, তখন তার ভেতরে স্বাভাবিকভাবেই সেই ভালোবাসার প্রতি সাড়া দেওয়ার ইচ্ছা জাগে। সেও ঈশ্বরকে ভালোবাসতে চায়। কিন্তু আমরা আগেই দেখলাম তার নিজের মধ্যে তো সে ক্ষমতা নেই। ঠিক, তাই তৃতীয় ধাপে ক্রুশের মাধ্যমে ঈশ্বর মানুষকে সে জীবন বা ভালোবাসার ক্ষমতাটা দান করেন যা তার মধ্যে ছিল না। এর ফলে সে প্রথমবারের মতো ঈশ্বরের আদেশগুলো ভয়ের কারণে নয়, বরং ভালোবাসার কারণে পালন করতে সক্ষম হয়। তার মানে যে স্বাধীন ইচ্ছাটা আগে অসম্পূর্ণ ছিল, এই প্রক্রিয়ার মাধ্যমে সেটা পূর্ণতা পাচ্ছে। একদম, এটাই চতুর্থ এবং চূড়ান্ত ধাপ। এই প্রক্রিয়ার মাধ্যমেই মানুষের স্বাধীন ইচ্ছা পূর্ণতা লাভ করে এবং সৃষ্টি তার চূড়ান্ত লক্ষ্যে পৌঁছায়। ভালোবাসা দিয়ে শুরু, ভালোবাসাতেই শেষ। আচ্ছা, এই বিশাল পরিকল্পনায় ঈশ্বরের পুত্রের নির্দিষ্ট ভূমিকাটা কি? উৎসটা তাকে কোথায় বসাচ্ছে? উৎসটি বলছে যে পিতা তার সমস্ত বিচার করার এবং জীবন দেওয়ার ক্ষমতা পুত্রকে দিয়েছেন। পুত্রই হলেন সেই জীবনের উৎস যা মানুষের প্রয়োজন। অর্থাৎ তাকে অনুসরণ করাই অনন্ত জীবন পাওয়ার একমাত্র পথ। এই নথির মতে ঠিক তাই। যারা তাকে অমান্য করে তারা আসলে জীবনের উৎসকেই প্রত্যাখ্যান করে। তাই তারা ঈশ্বরের ক্রোধের পাত্র হয়, কারণ তারা সেই ভালোবাসা এবং সমাধানকে প্রত্যাখ্যান করেছে যা তাদের জন্য দেয়া হয়েছিল। বেশ, পুরো প্রক্রিয়াটা বোঝা গেল। কিন্তু এখানে একটা বাস্তব প্রশ্ন চলে আসে যা হয়তো অনেকের মনেই জাগবে। কি প্রশ্ন? যদি ঈশ্বর এত ন্যায়বিচারক হন, তাহলে পৃথিবীতে এত অন্যায় আর পাপ দেখেও তিনি চুপ করে থাকেন কেন? একজন খুনি খুন করে পার পেয়ে যাচ্ছে, একজন দুর্নীতিবাজ দিনের পর দিন সম্পদ লুট করছে। ঈশ্বর সঙ্গে সঙ্গে বিচার করেন না কেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর এর কারণটা আবার সেই স্বাধীন ইচ্ছার ধারণার সাথে যুক্ত। উৎসটি ব্যাখ্যা করছে যে যদি প্রত্যেক পাপের শাস্তি সঙ্গে সঙ্গে দেয়া হতো, তাহলে কি হতো? তাহলে কেউ আর পাপ করার সাহসই পেত না। ঠিক, সবাই ভয়ে ভয়ে ঈশ্বরের সব নিয়ম মেনে চলত। তাতে তো ভালোই হতো, পৃথিবীটা অনেক সুন্দর জায়গা হতো। আপাতদৃষ্টিতে তাই মনে হয়। কিন্তু তাহলে সৃষ্টির মূল উদ্দেশ্যটাই ব্যর্থ হয়ে যেত। ঈশ্বর ভয় থেকে আসা বাধ্যতা চাননি, তিনি চেয়েছিলেন ভালোবাসা থেকে আসা সম্পর্ক। আচ্ছা, যদি শাস্তির ভয়ে সবাই ধার্মিক হয়ে যায়, তাহলে কে সত্যি ভালোবেসে তার বাধ্য থাকছে আর কে শুধু ভয়ে, তা বোঝার কোনো উপায় থাকত না। স্বাধীন ইচ্ছার কোনো অর্থই থাকত না। তাই ঈশ্বর সময় দেন, সুযোগ দেন। হ্যাঁ, যেন মানুষ নিজের ইচ্ছায় ভালোবাসার পথ বেছে নিতে পারে। কিন্তু তার মানে এই নয় যে বিচার হবেই না, তাই তো? একেবারেই না। উৎসটি খুব পরিষ্কারভাবে বলছে যে চূড়ান্ত বিচার স্থগিত রাখা হয়েছে, কিন্তু তা বাতিল করা হয়নি। একটা দিন আসবে, যাকে এই নথিতে শ্বেত সিংহাসনের মহাবিচার বলা হয়েছে, যেদিন সবকিছুর হিসাব নেওয়া হবে। এই শ্বেত সিংহাসনের মহাবিচার শব্দটা বেশ ভারী কি শোনায়। উৎসটা কি এটাকে একটা চূড়ান্ত হিসাব নিকাশের দিন হিসেবে দেখাচ্ছে, যেখানে সবকিছু ফিনালে পরিষ্কার হয়ে যাবে? ঠিক তাই। এটা হলো সেই চূড়ান্ত দিন যখন সমস্ত গোপন বিষয় প্রকাশ পাবে এবং ন্যায় বিচার পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত হবে। হুম। আর এই সোর্সটা আরও একটা গুরুত্বপূর্ণ কথা যোগ করেছে, কোনো মানুষ অন্যের বিচার করার অধিকারী নয়। কেন? কারণ একমাত্র ঈশ্বরই একজনের সম্পূর্ণ পরিস্থিতি, তার উদ্দেশ্য এবং তার ভেতরের সংগ্রাম সম্পর্কে জানেন। তিনিই একমাত্র জানেন কাকে অনুগ্রহ করা হয়েছে আর কাকে করা হয়নি। তাই বিচার করার ভার একমাত্র তারই।
পুরো ব্যাপারটা শোনার পর আমার মাথায় যেটা আসছে সেটা হলো এই শাসন ব্যবস্থাটা আসলে একটা বিরাট জার্নি। এটা শুধু নিয়মকানুন দিয়ে নিয়ন্ত্রণের গল্প নয়, না, বরং একটা প্রক্রিয়া যার উদ্দেশ্য হলো অসম্পূর্ণ স্বাধীন ইচ্ছাকে ভালোবাসার মাধ্যমে পূর্ণতা দেয়া। আর এই পুরো যাত্রার প্রতীক বা কেন্দ্রবিন্দু হল ক্রুশ। আমি কি ঠিক ধরছি? তুমি একেবারে সারমর্মটা বলে দিয়েছ। এই উৎস অনুযায়ী ঈশ্বরের শাসন একটা স্থির ব্যবস্থা নয়, এটা একটা গতিশীল প্রক্রিয়া। আর এখানেই একটা দারুণ বৈপরীত্য আছে যা সত্যি ভাবার মতো। কি রকম? যে বিধান বা আইন মানুষকে তার আধ্যাত্মিক মৃত্যু আর অসহায়ত্ব সম্পর্কে সচেতন করে তোলে, সেই আইনই আবার তাকে সমাধানের দিকে, জীবনের উৎসের দিকে ঠেলে দেয়। বাহ! আইন একদিকে পাপের কারণে শাস্তির কথা বলে, আবার অন্যদিকে সেই আইনই অনুগ্রহের প্রয়োজনীয়তা তুলে ধরে মানুষকে পরিত্রাণের পথে পরিচালিত করে। তাহলে আমাদের আজকের আলোচনার শেষে শ্রোতাদের জন্য একটা ভাবনা রেখে যাওয়া যাক। এই উৎসটি বারবার ইঙ্গিত দিচ্ছে যে সৃষ্টি শুরুই হয়েছিল ক্রুশকে একটি পূর্ব পরিকল্পিত সমাধান হিসেবে রেখে। ঠিক এই ধারণাটা কিন্তু পুরো বিষয়টিকে একটা নতুন আঙ্গিকে দেখতে সাহায্য করে। ঠিক আর এখান থেকে চূড়ান্ত প্রশ্নটা উঠে আসে, যদি পতনের সম্ভাবনা পরিকল্পনার কোনো ত্রুটি না হয়ে বরং এমন একটি প্রক্রিয়ার অপরিহার্য অংশ হয় যার চূড়ান্ত লক্ষ্য হল স্বাধীনভাবে বেছে নেওয়া নিখুঁত ভালোবাসা, একটি ব্যবস্থা গোড়া থেকেই নিজের প্রতিকারকে কেন্দ্র করে তৈরি হওয়ার অর্থ কি? এটা আমাদের কারণ এবং ফলাফলের চিরাচরিত ধারণা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে।